নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব দারুণ স্বাদের চিংড়ি মাছের একটি রেসিপি নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন ঝটপট বানিয়ে দেখাই। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে কেটে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাথার দিকে যে নোংরা অংশটা থাকে সেটা ফেলে দিয়েছি। শিরদাঁড়ার কাছে যে কালো সুতোর মতো অংশটা থাকে সেটাও কিন্তু আমি বাদ দিয়েছি এবং পাগুলোকেও একদমভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে ফেলেছি। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না আর এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 200 গ্রাম কাজু আর তার সাথে 30 গ্রাম মতন পোস্ত। এখানে আমি কাজু এবং পোস্ত দুটোই ভিজিয়ে রেখেছিলাম, তাহলে পেস্ট কিন্তু খুব সুন্দরভাবে হয়। দেখুন কত সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার দরকার পড়ে না, তাহলে শক্ত হয়ে যায়। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন একটু উল্টে পাল্টে নিয়ে আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। দু থেকে 3 মিনিট ভাজার পর চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো তুলে নেবার পর এখন ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। 1 থেকে 2 মিনিট মতন একটু মশলাটা ফ্রাই করে নেব। মশলা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো আমি ভাজতে থাকবো। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার চলে আসার পর এখন আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। পুরো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর এখন কিছু মশলা আমি এর মধ্যে দিচ্ছি। আমি দিলাম 1 টিস্পুন মতন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব এবং ভালোভাবে আমি নাড়তে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে। 3 থেকে 4 মিনিট মশলা কষানোর পর এবার আমি এর মধ্যে কাজু এবং পোস্তের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম হিটে আস্তে আস্তে সমস্ত মশলা কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ মশলা কষিয়ে নেবার পর এখন আমি মশলার মধ্যে অল্প করে বাটি ধোয়া জলটা দিয়ে আরেকটু ভালোভাবে নাড়িয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসবে ততক্ষণ সময় আমাদের কিন্তু মশলাটা ভালোভাবে কষাতে হবে। 5 মিনিট মতন মশলা কষানোর পরে দেখুন মশলা থেকে ওপরে একটু তেলও বেরিয়ে আসছে। এখন আমি এর মধ্যে 1 টিস্পুন মতন চিনি অ্যাড করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। চিনি মিশিয়ে নেবার পর আমি এখানে বাটি ধোয়া 1 বাটি জলই ইউজ করছি। আপনারা যেরকম ঝোল রাখতে চান সেরকম জলের পরিমাণ দেবেন, তবে খুব বেশি জল দেবেন না, কারণ বেশি ফোটালে বা বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। ঝোল ভালোভাবে ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে করে 5 থেকে 7 মিনিটের জন্য ঝোল ফুটতে দেব এবং কিছুটা কমিয়ে নেব যাতে চিংড়ি মাছগুলো আমাদের সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট মতন ফোটার পরে দেখুন ঝোলটা অনেকটা কমে এসেছে, চিংড়ি মাছও আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। আমাদের রেডি হয়ে গেছে কাজু চিংড়ি। চিংড়ি মাছের মালাইকারি তো আমরা সবসময় খেয়ে থাকি, বাট এইভাবে কখনো বানিয়ে দেখবেন, খেতে অপূর্ব লাগবে। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টসে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।